আজকে কালিয়াকৈর উপজেলার মানবাধিকার কমিশনের সুযোগ্য নেতৃবৃন্দ সবার আজকের এই মিটিংয়ে কার্যনির্বাহী কমিটির যারা আছে আমাদের এই কমিটির নতুন কমিটির মিটিংয়ে সত্যি আমরা 31 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ইতিমধ্যে আমরা 25 জনের উপরে হাজির। আমরা ধরে নিতে পারি যে আজকের এই মিটিং সার্থকপূর্ণ এবং আরো সময় আছে, এর মধ্যে সবাই আসবে, শতকরা সবাই আসবে আশা করছি। তবে শুধু আমি আজকে বলতে চাই, মানবাধিকার কমিশন বা মানবাধিকার মানে এটা শুধু নিজের অধিকার থেকে শুরু করতে হবে এবং ঘরের থেকে শুরু করতে হবে। আমার ঘরে যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে যায় তাকে কিন্তু আমি বলতে পারবো না, বা আমি আরেকজনকে যদি বলি যে মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, এই তুমি মানবাধিকার লঙ্ঘন করো না, সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আগে নিজের ঘরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এটাকে আপনি জানতে হবে, পরিষ্কার করে এটা বুঝতে পারছেন। আমাদের কাজটা কি? আমাদের এই উপজেলায় 5 লক্ষ লোক আছে, প্রত্যেকটা লোকের অধিকার যাতে লঙ্ঘন না হয়, মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, এটাই দায়িত্ব এই আমাদের এই কমিটি। ইউনিয়নে যেহেতু আমাদের লোক আছে, আমরা প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে আমরা স্পেশাল আরো কমিটি করব এবং যেটা বেশি মানবাধিকার লঙ্ঘন আমরা সবাই মিলে যদি সেই যেখানে লঙ্ঘন হচ্ছে আমরা সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে মানবাধিকার লঙ্ঘন কালিহাতে দুইটা তিনটা যদি আমরা বড় বড় সেই অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, জিনিস যে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা খুব কঠিন, এটা আমরা হয়তো পারবো না, কিন্তু মানবাধিকার লঙ্ঘন যে মাসে যদি 50টা হয় তাহলে আমরা আমাদের এই মানবাধিকার সংগঠনের যে এই কার্যক্রম সাকসেসফুল হবে বলে আমি মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকটা কর্মী একজন নেতা হিসেবে ভূমিকা রাখবে। প্রত্যেকটা কর্মী যার যার আঙ্গিকে শুরু করবেন যে মানবাধিকার লঙ্ঘন এখানে হচ্ছে, সেগুলো যদি দয়া করে সবাই সোচ্চার না হন, দেখেও যদি না দেখার ভান করে থাকেন, অধিকার লঙ্ঘন হচ্ছে, মুখ যদি তালাতে রাখেন, তাহলে মানবাধিকার বাস্তবায়ন হবে না। মানুষের অধিকারের দায় দায়িত্ব আমাদেরও আছে। আরেকটা বিষয় বলি, আমাদের এখানে সকল আইনি সহায়তা আমরা দেব। একজন অসহায় মানুষ সে মামলা চালাতে পারছে না, সেটা দেখবে, এবং একটা মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আমরা তদন্ত করে আমরা কোর্টে প্রেরণ করলে কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে। এখানে আমাদের মানবাধিকারের অনেক বিরাট বিষয় আছে, আমরা আস্তে আস্তে আগে তো কার্যক্রম অতটা করতে পারি নাই, অনেক কারণ আছে, সেগুলো সবার সামনে সেগুলো নাই বললাম। তবে পরিষ্কার কথা হলো, কালিহাতীতে আজকের থেকে আমরা একটা শপথ নিতে চাই, কালিহাতীতে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলব, প্রতিবাদ করে তুলব, কোনোভাবে সেটাকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়িয়ে তাকে মুক্ত করা পর্যন্ত আমরা যে কয়জন আছি আমরা যদি সক্রিয়ভাবে আমরা সেগুলো দেখি, সক্রিয়ভাবে যদি আমরা পালন করি তাহলে সুন্দর হবে। আজকে একটা জিনিস যে মানবাধিকারের মিটিং আপনি গুরুত্ব দিলেন না, তাহলে তো হইল না। বড় বড় প্রোগ্রামের চাইতে এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা মিটিং এ আমরা আজকে আমরা অন্তত এইটুকু বলবো, আইন শৃঙ্খলা যে মিটিং হয়, সমন্বয় মিটিং হয়, সেখানে যেন আমাদের এই মানবাধিকারের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি যেন হাজির হতে পারে, এটা আমাদের প্রশাসনকে বলতে হবে।
আমরা কার্যক্রমই নাই, আমাদের গতিই নাই, আমরা ভালো কাজই করতে পারলাম না, ওনারা আমাদের রাখবে না, গুরুত্ব দেবে না। আমরা যদি কাজ করি তাহলে আমাদের গুরুত্ব দেবে। মানবাধিকার কর্মী তো খালি এই করা তা না, গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে। এটা হইলো মানে আমরা বারবার বলি, আমরা আসলে কেউ করি না, তা তো হইল না। কিছু কিছু মানবতা আপনারা ব্যয় করবেন, অর্থ ব্যয় করবেন, শ্রম ব্যয় করবেন, যার যেখানে অবস্থান আছে সেই জায়গা। অধ্যক্ষ এবং আসলে স্যার মজিবুর স্যার আসছে, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ক্লিনিক মালিক সমিতির হলো সম্মানিত সভাপতি উনি আসছেন। আর যারা আছে সবাই আমরা মানবাধিকারের কর্মী আলোচনা করবো। আজকে আমরা আমাদের যে মামা গোবিন্দ মামা, উনি নির্বাহী সভাপতি এই সংগঠনের আগের থেকে, এবং আজকেও ওনারই সভাপতিত্বে আজকে মিটিং হচ্ছে। দয় ধর্ম করে যেই কথা বলি আমরা এই স্যারের আমাদের সভাপতির অনুমতি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আমাদের স্যার যে এই যে আজকে যে মিটিং হচ্ছে, সবচাইতে যিনি পরিশ্রম করছে আমাদের কালিহাতী কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মহন্ত, উনি এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন এবং আজকের এই মিটিংয়ে উনি পরিচালনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।